৮০ বছর বয়সী এক ধনী বিধবা মহিলা এক অসহায় মানুষকে ভালোবেসেছিলেন। তিনি লোকটির এতটাই প্রেমে পড়েছিলেন যে প্রেম শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করেন। বিয়ের পর তারা খুব সুখী ছিলেন, কিন্তু তার মেয়েরা তাদের এই বিয়ে মেনে নিতে পারেননি। তারা একে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করেছিলেন। তারা ভেবেছিলেন এই লোকটি টাকার জন্য তাদের মাকে বিয়ে করেছেন। তিনি মায়ের সঙ্গে প্রতারণা করবেন এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবেন, মায়ের হৃদয় ভেঙে দেবেন। কিন্তু তার মেয়েদের এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল। দ্য মিরর জানায়, কোটি কোটি টাকার মালিক এই বিধবা মহিলার নাম ক্যারোলিন হল্যান্ড। আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত শহর কাইউকোসে তিনি বাস করতেন। ২০১৫ সালে তার স্বামী জো ৭৪ বছর বয়সে মারা যান। জোয়ের ব্যাংকে গচ্ছিত টাকা ছাড়াও সমুদ্র সৈকতে দুটি বিলাসবহুল বাড়ি, একটি রিসোর্ট ও অনেক জমিজমা ছিল। হঠাৎ তার মৃত্যু হলে এই সম্পত্তির মালিক হন তার স্ত্রী ক্যারোলিন। তিনি যে এলাকায় থাকতেন সেখানে একটি বাড়ির দাম ন্যূনতম ৪০ থেকে ৬০ কোটি টাকা। স্বামীর মৃত্যুর পর তিনি খুব নিঃসঙ্গ হয়ে পড়েন। অনেক আগেই তার দুই মেয়ে শ্যালি ও সুসানের বিয়ে হয়েছিল। তারা অন্য জায়গায় থাকতেন। ক্যারোলিন বাড়িতে একাই থাকতেন। তাকে দেখাশোনা ও সেবা করার কেউ ছিল না। ক্যারোলিন বাড়ির ছোটখাটো কাজ বাইরে থেকে লোক এনে করাতেন। একবার কোনো এক কাজের জন্য তার এক প্রতিবেশী ডেভ ফাউট নামে এক লোককে তার বাড়িতে পাঠান। তখন ডেভের বয়স ছিল ৫৭ বছর, অর্থাৎ এই লোকটির চেয়ে ক্যারোলিন ছিলেন বয়সে ২৩ বছরের ছোট। ডেভ একজন গৃহহীন ও ছিন্নমূল মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বাড়িঘর না থাকায় তিনি সমুদ্র সৈকতে খোলা আকাশের নিচে রাতে ঘুমিয়ে থাকতেন। সকাল সন্ধ্যায় গির্জায় যেতেন। সেখানে প্রার্থনা করতে আসা লোকজনকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। বিনিময়ে যা পেতেন তা দিয়েই জীবন চালাতেন। প্রথম দিন ক্যারোলিনের বাড়িতে কাজ করে যাওয়ার পর ডেভ প্রায়ই তার খোঁজ খবর নিতে আসতেন। ঘরের ছোটখাটো কাজ এবং বাজারঘাটও করে দিতেন। কিছুদিন পর তিনি ক্যারোলিনের রান্নাবান্নাও করে দিতেন। সকাল দুপুর ও রাতের ওষুধ তিনি খাইয়ে দিতেন। তার সেবা ও যত্নে ক্যারোলিন মুগ্ধ হয়ে যান। এক পর্যায়ে তারা প্রেমে পড়েন। কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ে করেন। তারা তাদের অনন্তহীন ভালোবাসার কথা ঘোষণা করেন। ক্যারোলিন বলেছিলেন তিনি কখনো আশা করেননি একজন অপরিচিত ব্যক্তিকে তিনি এত গভীরভাবে ভালোবাসবেন। তার যত্নশীল মনোভাব আমাকে বিশেষ কিছু দিয়েছে। আমরা অনেক কিছু ভাগ করে নিই। আমি তার ব্যক্তিত্বকে ভালোবাসি, কিন্তু যখন সে আমার কাছ থেকে কোথাও চলে যায় তখন আমার খারাপ লাগে। তিনি বলেন, দেব আমাকে বলেছিল আমি যতটা সম্ভব তোমার যত্ন নেব, তোমার পাশে থাকব। ওর ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে, বলেন ক্যারোলিন। ডেভ বলেছিলেন, সবাই জানে ক্যারোলিন আমার ভালোবাসা, তাই আমি দেরি করে বাইরে থাকি না, কারণ আমার বাড়িতে যাওয়ার জন্য কেউ আছে। যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণ আমি ক্যারোলিনের পাশে থাকব। সুমিচেল নামে ক্যারোলিনের এক প্রতিবেশী নারী বলেছেন, তার বাড়ি থেকে ১০০০ ফুট দূরে সমুদ্রের একটি ঘাট রয়েছে। সন্ধ্যায় আলো কমে যাওয়ার সাথে সাথে অস্তগামী সূর্যের বিপরীতে সার্ফারদের দেখা যায়। এটি একটি প্রেমের জন্য নিখুঁত পরিবেশ। আমি ক্যারোলিন ও ডেভকে সেখানে বসে থাকতে দেখতাম। ক্যারোলিনের পরিবারের মতো আমিও প্রথমে তাকে সন্দেহ করেছিলাম। ভেবেছিলাম ক্যারোলিন কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। সুমিচেল বলেন, তাদের বয়সের পার্থক্য আমাকে সত্যি বিরক্ত করেছিল। আমার কাছে এটি একটি লাল সংকেত ছিল। ক্যারোলিনের ভাগ্নে কিম আমাকে বলেছিলেন, বিনে পয়সায় থাকা ও টাকার লোভ না থাকলে কেউ কি এমন প্রবীণ নারীর সাথে প্রেমে পড়ার মতো আচরণ করবে। মায়ের বিয়ের এই ঘটনায় ক্যারোলিনের মেয়েরা খুব উদ্বিগ্ন ছিলেন। ডেভ ও ক্যারোলিন ভেবেছিলেন তাদের ভুল বিচার করা হচ্ছে। সুমিচেল আরও জানান, যখন আমি প্রথম ডেভের সাথে দেখা করি তখন আমি সত্যি তার অমায়িক আচরণ দেখতে পাই। স্থানীয় গির্জায় যেখানে তিনি নিয়মিত যেতেন সেখানে আমার এক প্রতিবেশী তাকে দিয়ে আমার বাড়ির কিছু সংস্কার কাজ করার সুপারিশ করেছিলেন।
ডেভ আমার বাড়ির সবাইকে মুগ্ধ করেছিলেন। তিনি হারমোনিকা ও গিটার বাজাতেন। তিনি খুব মজার মানুষ। তার অতীত সম্পর্কেও খুব খোলামেলা মনে হতো। তবে আমি যত বেশি শুনছিলাম ততই বুঝতে পেরেছিলাম কেন ক্যারোলিনের পরিবার উদ্বিগ্ন ছিল। ডেভ কাইউকোসে গৃহহীন হয়ে এসেছিলেন। যখন তিনি প্রথম ক্যারোলিনের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন তখন তিনি ঘাটের পাশে রাস্তায় ঘুমিয়ে থাকতেন। সরলভাবে তিনি স্বীকার করেছিলেন তার কিছু অভ্যাস ছিল যা অনেকেই পছন্দ করেন না। তার বিরুদ্ধে কিছু মিথ্যা ও সাজানো অভিযোগ আনার কথাও তিনি বলেছিলেন। এদিকে ক্যারোলিনের মেয়ে সুসান ও শ্যালি ডেভের সাথে বিয়ে হওয়ার পর তাদের মায়ের ব্যক্তিত্বের পরিবর্তন দেখে ভীত হয়ে পড়েছিলেন। শ্যালি বলেছেন, এটা একটা কল্পনা জগতের মতো এবং খুবই অদ্ভুত। যখন ডেভ এসেছিল তখন মা কিশোরীর মতো আচরণ করছিল। সে অদ্ভুতভাবে হাসছিল এবং হাসছিল। মেয়েরা এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারেননি তারা যা দেখছেন তা তাদের মায়ের ভালোবাসা। তারা যা ভেবেছিলেন তা হল একজন একাকী বৃদ্ধা মহিলা যার একজন সঙ্গীর প্রয়োজন। একজন ধূর্ত বহিরাগত সেই সুযোগটাই নিয়েছে। এর বাইরে উত্তরাধিকারের প্রশ্নও ছিল। ক্যারোলিন তার স্বামী জোয়ের শত শত কোটি টাকার সম্পত্তির পোর্টফোলিও তৈরি করেছিলেন। তারা ভেবেছিলেন এইসব সম্পত্তি ও টাকা কৌশল করে ডেভ নিয়ে নেবে। তারা ভেবেছিলেন এটা আমাদের পরিবারের টাকা। আমার বাবা মা এই টাকার জন্য অনেক পরিশ্রম করেছেন। এখন আমরা কি এটা একজন গরিব মানুষকে দিয়ে দিব? মেয়েরা বিশ্বাস করেছিলেন ডেভের সাথে দেখা হওয়ার পর তার মা ইতোমধ্যেই মানসিক ক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা তাকে মানসিকভাবে অযোগ্য ঘোষণা করার চেষ্টাও করেছিলেন। ক্যারোলিন সুমিচেলকে বলেছিলেন, আমার মেয়েরা মনে করে আমার আলজাইমার আছে। হ্যাঁ, আমি অনেক কিছু ভুলে যাই কারণ আমার খুব বেশি চাপ থাকে, কিন্তু আমি আমার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। ডেভের সাথে সম্পর্ক ক্যারোলিনকে তার মেয়েদের কাছ থেকে আলাদা করে দিচ্ছিল, কিন্তু ক্যারোলিন মনে করতেন তার পছন্দের সঙ্গী পাওয়ার পূর্ণ অধিকার আছে। তিনি বলেছিলেন, তাদের বাবার মৃত্যুর পর তারা আমাকে প্রয়োজনীয় সমর্থন দেয়নি। ডেভের সাথে দেখা হওয়ার আগে তারা কখনো আমার সাথে দেখা করতে আসেনি। তারা কখনো আমার খোঁজ খবর নেননি। মেয়েরা তাদের মায়ের কথার বিরোধিতা করেন। 5 ঘন্টা দূরে বসবাসকারী সুসান বলেছিলেন তিনি আরও বেশি সময় ধরে এখানে থাকতে পারতেন, কিন্তু তিনি ও শ্যালি উভয়ই সন্তান লালন পালন করেন, পাশাপাশি পূর্ণকালীন কাজও করেন। আমরা মাকে আমাদের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করেছি, কিন্তু তিনি তা অস্বীকার করেছেন। ক্যারোলিনের জীবনে ডেভ আসার আগে শ্যালি তার মায়ের কাছাকাছি থাকত। তার মাকে অ্যাকাউন্ট ও ট্যাক্স রিটার্নের কাজে সাহায্য করত। কিন্তু এই বিরোধের পর ক্যারোলিন তার আর্থিক নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। কিছুদিন পরই ক্যারোলিন ডেভকে একটি ভ্যান কিনে দেওয়ার জন্য ব্যাংক থেকে 50 লাখ টাকা ঋণ নেন। সুমিচেল তাকে জিজ্ঞেস করেছিলেন, ডেভ নিখোঁজ হয়ে গেলে ঋণের পুরো টাকা তো তাকেই বহন করতে হবে। মেয়েরা শুনলে কি বলবে? উত্তরে ক্যারোলিন বললেন, তার কোনো আপত্তি নেই। তার মেয়েরা কি ভাববে তাতে তার কিছু যায় আসে না। ক্যারোলিন বলেন, আমার মেয়েরা মনে করে তারা আমাকে ডেভের হাত থেকে রক্ষা করছে, কিন্তু ডেভ আমার জীবনে সবচেয়ে বড় অর্জন। ডেভ সম্পর্কে সত্য কি ছিল? আমি তাকে একদিনের কাজ শেষে ক্যারোলিনের কাছে ফিরে আসতে দেখেছি, রাতের খাবার রান্না করতে এবং তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে দেখার মুহূর্তগুলি আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল তিনি ক্যারোলিনকে সত্যিই ভালোবাসতেন এবং তার যত্ন নিতেন। যখন আমি তার সাথে কথা বলতাম, ডেভ বলতো, দেখুন যিশু আমাকে কি আশীর্বাদ করেছেন। আমি তাকে ছেড়ে যেতে পারিনি, কারণ আমার এখানে তার সাথে থাকার কথা ছিল, বলেন সুমিচেল। বিবিসির এক রিপোর্ট থেকে জানা যায় ক্যারোলিন কাছের একটি শহরে 2টি বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন, যদিও একটি তার নিজের নাতি ও তার পরিবারকে ভাড়া দেওয়া হয়েছিল। সম্পত্তি বিক্রয় করার টাকা থেকে তিনি ডেভের ভবিষ্যতের জন্য 7.5 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিক্রয় দ্রুত সম্পূর্ণ হয়েছিল ও বিক্রয় পরিচালনাকারী এজেন্টদের কাছ থেকে ক্যারোলিনকে দেওয়া একটি চেক সংগ্রহের অপেক্ষায় ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি কোভিডে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে যখন তাকে বাড়ি পাঠানো হয়েছিল তখন ক্যারোলিনের দুর্বল শারীরিক ও মানসিক অবস্থার সুযোগে তার মেয়েরা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছিল। এর ফলে তারা ক্যারোলিনের অর্থ সম্পদের উপর নিয়ন্ত্রণ পায়। অসুস্থ হওয়ার পর ক্যারোলিন ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তিনি আর জীবনের সঙ্গে লড়াই করে টিকে থাকতে পারেননি। মেয়েরা ডেভকে ক্যারোলিনের শেষ দিনগুলিতে দেখতে যেতে দেননি। তারা তাকে ফোন করেও জানাননি তিনি চলে গেছেন। কোনো শেষকৃত্য হয়নি, কারণ স্থানীয় গির্জার সহায়তার অভাবে মেয়েরা বিরক্ত ছিল। কাইউকুসে ডেভ এখন আবার গৃহহীন, যদিও তার কাছে সেই ভ্যানটি আছে যা ক্যারোলিন তাকে কিনতে সাহায্য করেছিলেন। ক্যারোলিনের সাথে বিয়ের সময় তিনি যেখানে থাকতেন ঠিক সেই জায়গাতেই ভ্যানটি পার্ক করেন। পুনরায় ব্যবহৃত জিনিসপত্র দিয়ে তৈরি গয়না ও শিল্পকর্ম বিক্রি করে তিনি এখন জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। সুমিচেল বলেন, শেষবার যখন আমি তাকে দেখেছিলাম তিনি এক ধরনের স্থবিরতার মধ্যে ছিলেন। লাইটার জ্বালাচ্ছিলেন আর নেভাচ্ছিলেন। বারবার নিজেকে বলছিলেন, যখন সে ফোন করেছিল আমি এসেছিলাম। আমি ক্যারোলিনকে মিস করি। আমি তাকে ভালোবাসি। তাকে গর্বিত করার চেষ্টা ছিল আমার একটা ছোট্ট মিশন।